বহু নির্বাচনী অভিক্ষা, বিষয় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইসিটি। পূর্ণমান 25, সময় 25 মিনিট। 1. ন্যানো টেকনোলজির কোন পদ্ধতিতে ক্ষুদ্র পরমাণু থেকে বড় কাঠামো তৈরি করা হয়? ক. টপ ডাউন, খ. বটম আপ, গ. বটম ডাউন, ঘ. বটম আপ। তাহলে তোমাদের প্রশ্নের উত্তরটি হচ্ছে খ. বটম আপ। নিচের উদ্দীপকটি পড়ো এবং 2 ও 3 নং প্রশ্নের উত্তর দাও। একটি অফিসে 10টি কম্পিউটার এমন একটি কেন্দ্রীয় ডিভাইসের মাধ্যমে সংযুক্ত যা নেটওয়ার্কে ডেটা পাঠালে সব কম্পিউটারে চলে যায়। এ কারণে কেন্দ্রীয় ডিভাইসটি পরিবর্তন করা হলো। 2. উদ্দীপকের নেটওয়ার্কটি কোন টপোলজিতে ছিল? ক. বাস, খ. স্টার, গ. রিং, ঘ. মেশ। উত্তর হবে স্টার। 3. ডিভাইস পরিবর্তনের ফলে নেটওয়ার্কটির কাঠামোতে কী প্রভাব পড়বে? 1. লজিক্যাল টোপোলজি বা ডেটা প্রবাহের উন্নতি হবে। 2. ফিজিক্যাল বা গাঠনিক টোপোলজি বদলে যাবে। 3. নেটওয়ার্ক পারফরম্যান্স বৃদ্ধি পাবে। নিচের কোনটি সঠিক? ক. 1 ও 2, খ. 1 ও 3, গ. 2 ও 3, ঘ. 1, 2 ও 3। সঠিক উত্তর হবে খ. 1 ও 3। 4. সি ভাষায় উপাত্ত গ্রহণের কমান্ড কোনটি? ক. মেইন, প্রথম বন্ধনী এবং দ্বিতীয় বন্ধনী, খ. প্রিন্ট এফ, প্রথম বন্ধনী দ্বিতীয় বন্ধনী, গ. স্ক্যানফ, প্রথম বন্ধনী দ্বিতীয় বন্ধনী, ঘ. জেটস, GETCS, প্রথম বন্ধনী দ্বিতীয় বন্ধনী। তাহলে উত্তরটি হবে গ. স্ক্যানফ, প্রথম বন্ধনী দ্বিতীয় বন্ধনী। নিচের উদ্দীপকটি পড়ো এবং 5 ও 6 নং প্রশ্নের উত্তর দাও। সি ফর ব্র্যাকেট C = 15 সেমিকোলন C greater than equal to 25 সেমিকোলন C = C+2 ব্র্যাকেট, দ্বিতীয় ব্র্যাকেট প্রিন্ট এফ অ্যাপল সেমিকোলন ইফ ব্র্যাকেট C equal to 21 আবারও ব্র্যাকেট, তারপর ব্রেক সেমিকোলন, তৃতীয় বন্ধনী শেষ। 5. অ্যাপল লেখাটি কতবার প্রদর্শিত হবে? ক. 20, খ. 3, গ. 4, ঘ. 5। সঠিক উত্তর হবে গ. 4। 6. ইফ শর্তটি বাদ দিলে অ্যাপল লেখাটি কতবার প্রদর্শিত হবে? ক. 4, খ. 5, গ. 6, ঘ. 7। উত্তর গ. 6। প্রশ্ন 7. একটি প্রোগ্রামে INT এই তৃতীয় বন্ধনী 5 তৃতীয় বন্ধনী শেষ = 10, 20, 30, 40, 50 সেমিকোলন থাকলে 1. এ 0 এর মান 10, 2. এ 2 এর মান 30, 3. এ 5 এর মান 50। নিচের কোনটি সঠিক? ক. 1 ও 2, খ. 1 ও 3, গ. 2 ও 3, ঘ. 1, 2 ও 3। উত্তর ক. 1 ও 2। 8. সি প্রোগ্রামের ক্ষেত্রে লজিক্যাল অপারেটর কোনটি? ক, খ, গ নাকি ঘ? উত্তর ক নম্বর। তো তোমরা এখানে দেখো কতে দুটি চিহ্ন একই দেখাচ্ছে, তাহলে এটি তোমাদের সঠিক অ্যান্সার। 9. 100 ব্র্যাকেট 100 ব্র্যাকেট 10 গণনা করার জন্য কতটি বাইনারি ডিজিট প্রয়োজন? ক. 3, খ. 7, গ. 12, ঘ. 16। উত্তর 7। 10. 102 এবং AA 16 এর যোগফল কত? ক. AE, খ. 1B, গ. AF, ঘ. A1AA। সঠিক উত্তর হবে ক. AE। 11. A + B পয়েন্ট B এর সরলীকৃত মান হল ক. 0, খ. 1, গ. A, ঘ. পূরক A। তাহলে উত্তর হবে ক. 0। নিচের উদ্দীপকটির আলোকে 12 ও 13 নং প্রশ্নের উত্তর দাও। উদ্দীপকের চিত্রে দুটি NOR গেট এবং একটি NAND গেট যুক্ত আছে। 12. উদ্দীপকের লজিক গেটে আউটপুট 1 পেতে হলে ইনপুট দিতে হবে 1. A = 0, B = 0, C = 0। 2. A = 0, B = 1, C = 1। 3. A = 1, B = 0, C = 1। নিচের কোনটি সঠিক? ক. 1 ও 2, খ. 1 ও 3, গ. 2 ও 3, ঘ. 1, 2 ও 3। তাহলে তোমরা এখানে সবুজ রঙের
ওরা দেখেই নিয়েছ, তাই তোমরা সহজে বুঝে নিয়েছ ঘ নাম্বারই এর উত্তর। দ্বিতীয় পাতার প্রশ্নসমূহ 13। উপরের লজিক চিত্রটির জন্য সরলীকৃত মান নিচের কোনটি? ক প্রথম অপশন, যেখানে সরলীকৃত সার্কিট দেখানো হয়েছে, এটাই তোমাদের সঠিক উত্তর। 14। HTML ফাইল এডিট করার জন্য টেক্সট এডিটর কোনটি? 1 নোটপ্যাড, 2 নোটপ্যাড প্লাস প্লাস, 3 সাবলাইম টেক্সট, নিচে কোনটি সঠিক? ক 1 ও 2, খ 1 ও 3, গ 2 ও 3, ঘ 1, 2 ও 3। তাহলে সঠিক উত্তরটি হচ্ছে ঘ 1, 2 ও 3। নিচের টেবিল দুটি লক্ষ্য করো এবং 15 ও 16 নং প্রশ্নের উত্তর দাও। টেবল স্টুডেন্ট আইডি, নেম, সিটি। টেবল রেজাল্ট আইডি, সাবজেক্ট, মার্কস। 15। রেজাল্ট টেবিলে আইডি ফিল্ডটি কোন ধরনের? ক প্রাইমারি কি, খ ফরেন কি, গ কম্পোজিট কি, ঘ ক্যান্ডিডেট কি। উত্তর খ ফরেন কি। 16। উদ্দীপকের টেবিল দুটির মধ্যে বিদ্যমান রিলেশনশিপের ধরন কোনটি? ক 1 to 1, খ 1 to many, গ many to 1, ঘ many to many। তাহলে সঠিক উত্তর হবে খ 1 to many। বন্ধুরা, 1 to many বলতে বোঝানো হয়েছে একজন স্টুডেন্টের একাধিক বিষয়ের রেজাল্ট থাকতে পারে। 17। মেশিন লার্নিং ব্যবহার করে তৈরিকৃত NLP সফটওয়্যার কোনটি? ক মাইক্রোসফট আজুর, খ মাইক্রোসফট কপিলট, গ মাইক্রোসফট বার্ড, ঘ মাইক্রোসফট হাব। উত্তর হবে খ মাইক্রোসফট কপিলট। 18। নিচের কোনটি HTML ডকুমেন্ট টাইপ ডিক্লারেশনে ব্যবহৃত হয়? ক খ গ নাকি ঘ? সঠিক উত্তর ক। এখানে তোমরা যে অপশনটি দেখতে পাচ্ছ, এটা হচ্ছে তোমাদের HTML এর একটি সূত্র, এটাই তোমাদের সঠিক উত্তর। 19। শারীরবৃত্তীয় বায়োমেট্রিক পদ্ধতি 1 ফিঙ্গারপ্রিন্ট, 2 কিস্ট্রোক, 3 DNA পর্যবেক্ষণ। নিচের কোনটি সঠিক? ক 1 ও 2, খ 1 ও 3, গ 2 ও 3, ঘ 1, 2 ও 3। তাহলে এখানে দেখতে পাচ্ছি সঠিক উত্তরটি হচ্ছে খ 1 ও 3। 20। কম্পিউটার ও মাল্টিমিডিয়া প্রজেক্টরের মধ্যে ডেটা ট্রান্সমিশন মোড কোনটি? ক সিমপ্লেক্স, খ হাফ ডুপ্লেক্স, গ অ্যানিকাস্ট, ঘ ফুল ডুপ্লেক্স। উত্তর ক সিমপ্লেক্স। 21। বিট সিনক্রোনাইজেশন হচ্ছে 1 বিট প্রেরণের সমন্বিত পদ্ধতি, 2 বিটের শুরু এবং শেষ বোঝানো, 3 ব্যান্ডউইথ বৃদ্ধি পাওয়া। নিচে কোনটি সঠিক? ক 1 ও 2, খ 1 ও 3, গ 2 ও 3, ঘ 1, 2 ও 3। তাহলে সঠিক উত্তরটি হচ্ছে ক 1 ও 2। 22। কোন কমান্ডটি টেবিল থেকে সব ডেটা নেওয়ার জন্য ব্যবহৃত হয়? ক সিলেক্ট অল, খ সিলেক্ট অল স্টার, গ সিলেক্ট স্টার, ঘ সিলেক্ট। তাহলে সঠিক উত্তর গ সিলেক্ট স্টার। তোমরা সিলেক্টের পাশে একটি স্টার চিহ্ন দেখতে পাচ্ছ। 23। স্টুডেন্ট টেবিল থেকে ক্লাস 5 এবং মর্নিং সেকশনের শিক্ষার্থীদের তথ্য পাওয়ার কোয়েরি কোনটি? ক সিলেক্ট স্টার ফ্রম স্টুডেন্ট ওয়ার ক্লাস ইকুয়াল টু 5 or section equal to morning semicolon, ক সিলেক্ট স্টার ফ্রম স্টুডেন্ট ওয়ার ক্লাস ইকুয়াল টু 5 and section equal to morning semicolon, go select start from student where class equal to 5 or section equal to morning semicolon, go select start from student where class equal to 5 and section equal to morning semicolon। তাহলে সঠিক উত্তরটি হচ্ছে খ সিলেক্ট স্টার ফ্রম স্টুডেন্ট ওয়ার ক্লাস ইকুয়াল টু 5 and সেকশন ইকুয়াল টু মর্নিং। নিচের উদ্দীপকের আলোকে 24 ও 25 নং প্রশ্নের উত্তর দাও। উদ্দীপকে একটি মেশ টোপোলজির চিত্র দেওয়া আছে যেখানে 6টি নোড ও কম্পিউটার পরস্পর সংযুক্ত। 24। এই ধরনের নেটওয়ার্কের মোট তারের সংখ্যা হবে ক n, খ n প্রথম বন্ধনী n-1 প্রথম বন্ধনী শেষ, নিচে একটি টান দেওয়া আছে এবং এর নিচে 2 লেখা আছে, গ প্রথম বন্ধনী n-1 শেষ বন্ধনী, ঘ n প্রথম বন্ধনী n-1 শেষ বন্ধনী ভাগ 2।
তাহলে এর সঠিক উত্তর হবে খ নং। 25 উল্লিখিত টোপোলজির সুবিধাগুলো: 1 শক্তিশালী কাঠামো, 2 নেটওয়ার্ক ইনস্টলেশন ও কনফিগারেশন সহজ, 3 একটি লিঙ্ক নষ্ট হলেও ডেটা আদান প্রদান সম্ভব। তাহলে নিচের কোনটি সঠিক? ক 1 ও 2, ক 1 ও 3, গ 2 ও 3, ঘ 1, 2 ও 3। তাহলে 25 নং প্রশ্নের উত্তর হবে খ 1 ও 3। তো আইসিটি পরীক্ষার্থী বন্ধুরা, যারা আজ আইসিটি পরীক্ষা দিয়ে এসেছো এবং বহু নির্বাচনী প্রশ্ন তোমরা মিলিয়ে দেখতে চাও, তাই এটাই তোমাদের জন্য একটি ভিডিও। আমি আশা করি তোমাদের এই ভিডিওটি দেখলে উপকারে আসবে। আর এরকম ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকো। ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।